হে মোহাম্মদ, আপনার রবের পক্ষ হতে আপনার উপর যা অবতীর্ণ হয়েছে তা আপনি প্রচার করুন। প্রচার কার্য যদি অব্যাহত না রাখেন তবে সঠিকভাবে আপনি বার্তা প্রচার করলেন না। আল্লাহ তাআলা আপনাকে মানুষ হতে হেফাজত করবেন। নিশ্চয় আল্লাহ তাআলা কাফের সম্প্রদায়কে পথ দেখান না। আপনি বলে দিন, হে কিতাবধারীগণ, তোমরা কোনো কিছুর উপরেই নও যতক্ষণ পর্যন্ত না তোমরা তাওরাত, ইঞ্জিল এবং তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে অর্থাৎ কোরআন তা প্রতিষ্ঠা না করো। আপনার রবের পক্ষ থেকে যা আপনার উপর অবতীর্ণ হয় উহা তাদের অধিকাংশের মধ্যে বিদ্রোহ এবং অবিশ্বাস বাড়ায়। অবিশ্বাসীদের উপর আপনি আক্ষেপ করবেন না। নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করে এবং ইয়াহুদি, তারকাপূজক এবং নাসারাদের মধ্য হতে যারা ঈমান আনে, আল্লাহ এবং পরকালের প্রতি এবং সৎকর্ম সম্পাদন করে, তাদের উপরে কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। এবং নিশ্চয় আমি বনি ইসরায়েলদের নিকট হতে প্রতিজ্ঞা গ্রহণ করেছিলাম এবং আমি তাদের মাঝে অসংখ্য রাসূল পাঠিয়েছিলাম। কিন্তু রাসূলরা যখনই তাদের মনের চাহিদার বিপরীত কিছু নিয়ে আসতেন তখন তাদের একদল রাসূলকে অবিশ্বাস করত, একদল রাসূলকে হত্যা করত। তারা ভেবেছিল যে তাদের শাস্তি হবে না। তারা অন্ধত্ব, বধিরতা অবলম্বন করেছিল। অতঃপর আল্লাহ তাআলা দয়া নিয়ে তাদের দিকে ফিরলেন, কিন্তু পুনরায় তাদের অধিকাংশ অন্ধত্ব, বধিরতা অবলম্বন করল। আল্লাহ তাআলা দেখছেন ওরা যা করে। নিশ্চয়ই ওই সম্প্রদায় কুফরি করেছে যারা বলে মারিয়ামের পুত্র ঈসা আল্লাহ, অথচ মসীহ বলেছে, হে বনি ইসরায়েল, তোমরা আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ আমার রব, তোমাদেরও রব। নিশ্চয়ই যে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে অবশ্যই আল্লাহ তার উপর জান্নাত নিষিদ্ধ করে দেন। তার বাসস্থান হয় আগুনের মধ্যে এবং জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। নিশ্চয়ই কুফরি করেছে ওরা যারা বলে নিশ্চয়ই আল্লাহ তিনের তৃতীয়, কোনো উপাস্য নেই একমাত্র আল্লাহ ছাড়া। ওরা যদি এই কথা থেকে বিরত না হয় তাহলে তাদের মধ্যে যারা অবিশ্বাসী তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। ওরা কি আল্লাহর দিকে ফিরে আসবে না? ওরা কি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে না? আল্লাহ ক্ষমাশীল, দয়াশীল। নিশ্চয় মারিয়ামের পুত্র মসীহ আল্লাহর রাসূল ছাড়া কেহ নন। তার পূর্বে কত রাসূল বিদায় হয়েছে। তার মা সত্যবাদিনী, তারা সত্যবাদিনী। তারা উভয়ই খাদ্য গ্রহণ করত। দেখো কিভাবে আমি তাদের উদ্দেশ্যে আয়াতগুলি স্পষ্ট করে দিচ্ছি। তারপর তাকিয়ে দেখো কিভাবে ওরা বিপরীত দিকে চলছে। আপনি বলুন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর গোলামি করো না যা তোমাদের ক্ষতি উপকার কোনোটাই করতে পারে না, অথচ আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আপনি বলে দিন, হে আহলে কিতাবগণ, তোমরা দ্বীনের ব্যাপারে অসত্য বাড়াবাড়ি করো না এবং এমন জাতির ইচ্ছার অনুকরণ করো না যারা ইতিপূর্বে পথভ্রষ্ট হয়েছে এবং অনেককে পথভ্রষ্ট করেছে এবং নিজরা সরল পথ থেকে হারিয়ে গেছে। বনি ইসরায়েলদের মধ্যে যারা অবিশ্বাসী তাদের উপরে অভিশাপ করা হয়েছে দাউদের মুখে এবং মরিয়মের পুত্র ঈসায়ের মুখে, এবং ইহা তাদের অবাধ্যতার কারণে এবং সীমালঙ্ঘনের কারণে। তারা ঘৃণিত কাজগুলি করত, একে অপরকে নিষেধ করত না। অতি নিকৃষ্ট কাজ ছিল যেগুলি তারা করত। তাদের অধিকাংশকে আপনি দেখতে পাবেন যে তারা কাফিরদের সাথে বন্ধুত্ব করে। অতি নিকৃষ্ট বস্তু যা তারা নিজেদের জন্য অগ্রে প্রেরণ করেছে। আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট এবং আযাবের মধ্যে তারা অনন্তকাল থাকবে। যদি তারা আল্লাহ এবং নবীর উপর যা অবতীর্ণ হয়েছে তার উপর বিশ্বাস স্থাপন করত তাহলে কখনোই তারা কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করত না, বরং তাদের অধিকাংশই সীমালঙ্ঘনকারী। হে রাসূল, নিশ্চয় আপনি মুমিনদের সাথে কঠিন শত্রুতা পোষণকারী হিসাবে পাবেন ইয়াহুদীদেরকে এবং মুশরিকদেরকে
এবং নিশ্চয়ই আপনি তাদের বন্ধুত্বের কাছাকাছি একটা জাতিকে পাবেন যারা বলে নিশ্চয়ই আমরা খ্রিস্টান। ইহা এজন্য যে তাদের মধ্যে রয়েছে বড় বড় আলেম এবং আবেদ যারা গির্জায় অবস্থান করে ইবাদত করে এবং নিশ্চয় তারা অহংকার করে না।